এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আগামী আজকে আমাদের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বেশি রয়েছে এবং তার জন্যে আমাদের তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে মূলত পশ্চিম বর্ধমান জেলায়, এবং তাছাড়া উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এবং আগামী 24 এবং 25-এও এই আমাদের উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। তাই মূলত পশ্চিমের জেলাগুলোতেই ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ আর পশ্চিম মেদিনীপুর, আপনার বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এইসব জেলাগুলোতে থাকবে। আর এখন আগামী দুদিনে আজ আর কাল আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে আগামীকাল আজকে হালকা কিছুটা পসিবিলিটি আছে সন্ধ্যার দিকে, তবে আজকে থেকে আগামীকাল কিছুটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে। তবে আমাদের দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং 26-27 তারিখে আমাদের কয়েকটা জেলাতে দমকা হাওয়ার গতিবেগও একটু বেশি হতে পারে, সেখানে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে। মূলত আমাদের পশ্চিমের জেলায় এবং তার সঙ্গে আমাদের যে সেন্ট্রাল পোর্শনে যেসব জেলা রয়েছে, যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, নদিয়া এইসব জেলাতে 27 তারিখে আমাদের দেওয়া রয়েছে। তবে আমাদের বাকি জেলাগুলোতে 40 থেকে 50 থাকবে। মূলত আমাদের 26, 27, 28 এইসব তারপরেও আমাদের বজ্রগর্ভ মেঘ সঞ্চয় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে থাকবে এবং 27 তারিখে একটু বেশি পরিমাণে বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে 27, 28-এ। আর 26 এবং 29-এও থাকবে, তবে কম এরিয়াতে এবং বাতাসের গতিবেগ কিছুটা কম হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় করে বৃষ্টিপাত আজ মূলত উপরের 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে হতে পারে। তাছাড়া মালদা, মুর্শিদাবাদ, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে জেলাতেও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। আর দুদিন পরে 23-25 তারিখ থেকে উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চয়ে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে এবং দমকা হাওয়ার তীব্রতাও বাড়বে। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত 25 তারিখে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও 40 থেকে 50 পর্যন্ত যেতে পারে এবং তার সাথে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। আর 26 তারিখেও থাকবে। 26 তারিখে ভারী বৃষ্টিপাত কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং বাকি জেলাগুলোতে প্রায় সর্বত্রই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 27 তারিখেও তাই। 28 তারিখে সামান্য একটু কমতে পারে, তবে 29 তারিখেও আবার থাকবে। উত্তরবঙ্গে আপনার আগামী দুদিনের পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং বেশি জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে। তার মধ্যে আমাদের 25, 26 এবং 27-এ 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আজ এবং কাল তাপমাত্রা তেমন হেরফের হবে না, তবে 25 তারিখ থেকে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে একটু কমার সম্ভাবনা রয়েছে। আর কলকাতাতেও 25 তারিখ থেকে বা 26, 27, 25 থেকে 27-এর মধ্যে বা 29 বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সহ। বেশি সম্ভাবনা রয়েছে 26 থেকে 29-এর মধ্যে। ঠিক আছে, আপনার নাম?